আসলে গণমাধ্যমের উপর হামলার এই বিষয়টা খুবই ন্যাক্কারজনক। এটা আমরা কেউই সমর্থন করি না। গণমাধ্যম যারা কর্মী আছি তারা কিন্তু কারোই আসলে প্রতিপক্ষ নয়। গতকালকে ঢাকায় 5টি গণমাধ্যম অফিসে একসঙ্গে হামলা চালানো হয়েছে ইস্ট ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্স ভবনে। এটি খুবই ন্যাক্কারজনক ঘটনা। আজকে মিডিয়া নিজেরাই আক্রান্ত, তারাই আজকে সংবাদের অংশ হয়ে গেছে। এটি আসলে আমরা যখন আমাদের সন্তানেরা রক্তের বিনিময়ে একটা স্বৈরতন্ত্র থেকে গণতন্ত্রের দিকে এগোচ্ছে, রাষ্ট্র ব্যবস্থা সেদিকে এগোচ্ছে, তখন মিডিয়া হাউসের উপরে এই ধরনের ন্যাক্কারজনক হামলার আমরা নিন্দা জানাই। এটি কোনো শুভবুদ্ধি যারা তারা করছে না, অবশ্যই এটা অশুভ কুচক্রী মহল তারা করছে, এদেরকে প্রতিহত করা উচিত। আর হ্যাঁ, মিডিয়ার রোল নিয়ে অনেক কথা আছে। বিগত সরকারে আমরা জনগণও যেমন সত্য তুলে ধরতে পারিনি, সত্য কথা বলতে পারিনি ভয়ে, অনেক মিডিয়াও তাদের বিভিন্নভাবে তারা সত্য উন্মোচন করতে পারেনি। সেই ব্যর্থতা অনেকেরই আছে, এটা সত্য আর কি। কিন্তু আমাদের কেউ প্রতিপক্ষ নেই, সবাই তার চেষ্টা মতো কাজ করে গেছে। আজকে যারা মিডিয়া হাউসের কর্পোরেট আছে তাদের এখানে অনেক কায়েমি স্বার্থ ছিল, সেইগুলোকে আমরা মনে করি তারা যদি সত্যিকার অর্থে কোনো ষড়যন্ত্র করে থাকে তাদেরকে শাস্তির আওতায় আনা হোক। কিন্তু মিডিয়ার উপরে আক্রান্ত, এটি আমি মনে করি যে এটা অত্যন্ত অনভিপ্রেত এবং এটা ন্যাক্কারজনক এবং এটা প্রতিহত করা উচিত বলে আমি মনে করি। গত কয়েকদিন থেকে মিডিয়ার উপরে অব্যাহতভাবে অবৈধ হস্তক্ষেপ চলছে এবং একটি খড়গ নামানোর চেষ্টা করতেছে। আমরা দেখেছি গত 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে বাংলাদেশের একটি প্রেক্ষাপট চেঞ্জ হয়েছে, নতুন স্বাধীনতার জন্ম হয়েছে, বাংলাদেশ নতুন করে এগিয়ে যাচ্ছে। সেই সুযোগটি কাজে লাগিয়ে একটি কুচক্রী মহল মিডিয়ার উপর খড়গ নামানোর চেষ্টা করতেছে। কারা করতেছে এটি? যারা বরাবরই এই দেশটাকে থেমে রাখার চেষ্টা করে। না হলে যে মিডিয়া গণমাধ্যম বাংলাদেশের এই প্রেক্ষাপট চেঞ্জে পরিবর্তনের জন্য ছাত্র জনতার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছে, গণমাধ্যম কর্মীরাও আহত হয়েছে, গণমাধ্যম কর্মীরাও মার খেয়েছেন, বুলেটের শিকার হয়েছেন, অনেকে নিহত হয়েছেন। সেখানেও গণমাধ্যম কর্মীদের টার্গেট করে নানাভাবে অপপ্রচার করা হচ্ছে, হামলা করা হচ্ছে। গতকালকে ঢাকায় 5টি গণমাধ্যম অফিসে একসঙ্গে হামলা চালানো হয়েছে ইস্ট ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্স ভবনে। এটি খুবই ন্যাক্কারজনক ঘটনা। এইভাবে অব্যাহতভাবে রাজশাহীতে কয়েকটি গণমাধ্যম অফিসে হামলা হয়েছে। গণমাধ্যম যারা কর্মী আছি তারা কিন্তু কারোই আসলে প্রতিপক্ষ নয়, কিন্তু বারবারই আমরা দেখি যে দুর্বৃত্তের নামে গণমাধ্যম কর্মীদের উপর হামলা, তারপরে মামলা বা আমরা কিন্তু খুনের যে ঘটনাগুলি দেখি সেগুলো আসলে কোনোভাবে আসলে কাম্য নয়। তবে আমরা দেখি যে তারপরেও আমরা দেখি যে এই বিষয়গুলো কিন্তু গণমাধ্যম কর্মী এবং রাষ্ট্রকে অবশ্যই আমাদের যে নিরাপত্তা, পাশাপাশি গণমাধ্যমের যে নিরাপত্তা সেটি অবশ্যই নিশ্চিত করার আমরা দাবি জানাচ্ছি। পাশাপাশি গতকালকে যে ঘটনাগুলি ঘটেছে আমরা এটি তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। আসলে গণমাধ্যমের উপর হামলার এই বিষয়টা খুবই ন্যাক্কারজনক। এটা আমরা কেউই সমর্থন করি না। গণমাধ্যম যেহেতু দেশের এই অভ্যুত্থানে একটা বড় ভূমিকা রেখেছে, এখানে মিডিয়া কর্মীদের উপর হামলা আসলে প্রতিবাদ আমরা জানাতে চাই।